পূর্ব বর্ধমান জেলার তামাঘাটা গ্রামের পাশেই আছে ভাগীরথী নদী। আর এই সুন্দর নদীর ধারে আজকে বিকালে এসেছি আমরা ঘুরতে। নদীর ধারে আস্তে আস্তে যে সকল গ্রামগুলো রয়েছে সেই সব গ্রামগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আমার ডেইলি লাইফ ব্লগে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা যাব আমাদের পার্শ্ববর্তী গ্রাম তামাঘাটা, যে গ্রামের পাশেই রয়েছে ভাগীরথী নদী। আর নদীর ধারে যেতে যেতেই আমাদের লক্ষ্মীপুর বাজারের নদীতে আমরা ডুবে যাচ্ছি। আমাদের লক্ষ্মীপুর বাজারে ভাগীরথী নদী পার করে চলে এসেছি ঘোষপাড়া মাতা মোড়ে। এই মোড় থেকে বাঁ দিকে রাস্তা ধরে চলে যাব আমরা তামাঘাটার দিকে। তামাঘাটা যেতে যেতে দুটো গ্রাম পড়বে, আলুনিমাঠ আর মাঝিদা। তার মধ্যে প্রথমেই পড়বে আলুনিমাঠ গ্রাম। আর এই আলুনিমাঠ গ্রাম হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম। এই আলুনিমাঠ গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু কৃষি কাজের উপর নির্ভর করে। আলুনিমাঠ গ্রাম পার করে আমরা ঢুকে পড়েছি মাঝিদা গ্রাম। এই মাঝিদার সব থেকে জনপ্রিয় চাষ হচ্ছে এখানকার সবজি চাষ। তোমরা অনেকেই হয়তো মাঝিদা অঞ্চলের নাম শুনেছো, কিন্তু এই মাঝিদা অঞ্চলের গ্রাম হচ্ছে এই মাঝিদা গ্রামটি। মাঝিদা গ্রামটা মনে হচ্ছে ছোট, কিন্তু এই মাঝিদা গ্রাম হচ্ছে আয়তনে প্রচুর বড়। এই গ্রামে রয়েছে মাঝিদা গণবিদ্যা ভবন হাই স্কুল। সব থেকে মজার বিষয়, এই মাঝিদা গ্রামের অঞ্চল রয়েছে আমাদের লক্ষ্মীপুরে। মাঝিদা গ্রাম পার করে পড়বে তিন রাস্তার মোড়। একটা রাস্তা চলে যাচ্ছে বেলেরহাট স্টেশন, একটা রাস্তা চলে যাচ্ছে তামাঘাটা। আমরা ডান দিকে রাস্তা ধরে চলে যাব টামাঘাটার দিকে। আর টামাঘাটা যেতে যেতেই পড়বে সুন্দর সুন্দর কৃষি। গ্রামের দিকে হয়তো আমাদের চার চাকা গাড়ি নেই, কিন্তু রয়েছে গরুর গাড়ি, মোষের গাড়ি আর সুন্দর পরিবেশ। তো ফাইনালি সুন্দর পরিবেশ দেখতে দেখতে ঢুকে পড়লাম আমরা তামাঘাটা গ্রাম। এই তামাঘাটার গ্রামের সব থেকে বড় উৎসব থাকতে হলে এখানকার রাস উৎসব। রাসের সময় এই গ্রামটা পুরো আলোকিত হয়ে থাকে। আর তামাঘাটার সাধারণ মানুষের কর্ম বলতে এখানকার তাঁত শিল্প। তাঁত শিল্প শুধু তামাঘাটা নয়, তাঁত শিল্প হচ্ছে মাঝিদার সমস্ত গ্রামে। আর সেই তাঁত শিল্প এখন আর নেই, এখন রয়েছে পুরনো সমিতি ঘরগুলো। এই তাঁত শিল্পের উপর নির্ভর করতো পুরো মাঝিদা অঞ্চলের গ্রামের মানুষেরা। তবে চলো পরে একদিন তাঁত শিল্প নিয়ে ভিডিও করব। এখন আমরা চলে এসেছি তামাঘাটা প্রাইমারি স্কুলে, যে স্কুলটা রয়েছে ভাগীরথী নদীর ঠিক পাশেই। স্কুল থেকে এবার আমরা বেরিয়ে চলে যাব নদীর দিকে। আর নদীর ধারেই রয়েছে সুন্দর একটা রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর লাগছে। এই গ্রাম থেকে আমার ভিডিও কে কে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সত্যি কথা বলতে বিকেলে তামাঘাটা গ্রামে নদীর ধারে আসলে আলাদা অনুভূতি লাগে, কারণ এই তামাঘাটা গ্রামের পরিবেশটা খুবই সুন্দর। আর আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার প্রবাসী ভাইদের জন্য, যারা সুন্দর গ্রাম ছেড়ে রয়েছে অন্য একটা দেশে। আমার হয়তো এই ছোট্ট একটা ভিডিও দেখে প্রবাসী ভাইদের খুবই ভালো লাগে, এটাই যে বিদেশে থেকে আমি গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আমার দেখে খুবই ভয় লাগছে এই নদীটাকে দেখে, কারণ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির ফলে নদীর জল প্রচুর বেড়ে গেছে আর ঘোলা জল ঢুকছে। আর এই ঘোলা জলে কিন্তু মাছ হয় শুনেছি। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, আর নদীর ওই পারটা হচ্ছে নদিয়া জেলা। একটা ভাগীরথী নদী দুটো জেলাকে ভাগ করে দিচ্ছে। যাই হোক, এবার আমরা চলে যাব বাড়ি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে।